বংশীয় প্রভাব দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার করা হয়, বংশীয় প্রভাব দিয়ে অবৈধভাবে ট্রেজার চালানো হয়। আমি দেখেছি। আমি হানজালা বেঁচে থাকতে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, রাতের বেলা 2:30 বাজে যদি আমি নদীর মধ্যে থাকি, ডেজার আমি ধরতে পারি, হুঁশিয়ার করে গেলাম। এক সাইড তো কাভার করে আসছি, আরেক সাইড ধরে নদীর ভিতরে ডুবানোর আগে ভালো হয়ে যায়, নাহলে আমার হাত থেকে এই দেশের একটা ডেজারও এখান থেকে যেতে পারবে না। একটা ডেজার আমার দেশের ক্ষতি হবে, আমার দেশের মাটির ক্ষতি হবে। এটা অন্তত আমি যতদিন এই আল্লাহ আমাকে দায়িত্ব রাখছে, আমি এটা হতে দিব না ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছিলাম, অনেকগুলো ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতিগুলো আমাদের দেশের মা বোনরা বিশ্বাস করেছে, আপনারা বিশ্বাস করেছেন, যুবকরা বিশ্বাস করেছে। আমার প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে আমার জীবনের ঝুঁকি আমার নিতে হচ্ছে, কারণ আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। মুমিন যখন ওয়াদা করে, মুমিন তার ওয়াদাকে রক্ষা করে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এমপি হওয়ার পরে এই দেশে মাদক ব্যবসা হবে না। এখন আমি এমপি হওয়ার পরও যদি এই দেশের মাদক ব্যবসা হয়, তাহলে আমার ওয়াদা কোথায় রাখলো? এজন্য প্রশাসনের যে হেল্প, সহযোগিতা আমার থাকা দরকার। সেই মাদকের বিরুদ্ধে কিন্তু প্রশাসনের যতটুকু হেল্প পাওয়া দরকার, সেটা কিন্তু আমি পাচ্ছি না। নিরস্ত্র ভাবে আমি আমার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে থেকে রাত্রে 2:30 বাজে আমার মাদকের অভিযান করতে হয়। আমি ওয়াদা দিয়েছিলাম, আমি এই দেশে এমপি হওয়ার পর অবৈধভাবে বালু উত্তোলন করে দেশের মানচিত্রকে নষ্ট করা হচ্ছে, গরিব মানুষের ফসল আদি নদীর ভিতরে তলিয়ে দেওয়া হচ্ছে। আমি ওয়াদা করেছি আমি এটা করব। আজ আমার ওয়াদা রক্ষা করতে গিয়ে আমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে রাত্র 2:30 বাজে নদীর মধ্যে আমার থেকে ডেজার ধরে ডেজার ডুবিয়ে দিতে হয়। প্রিয় ভাইরা আমার, তারপরেও এদেশের মানুষ যেন বলতে পারে যে না, আলেমরা যে ওয়াদা করে সারাতে, এই ওয়াদা রক্ষা করতে গিয়ে যদি আমাদের রাস্তায় জীবন দিয়ে দিতে হবে, আমরা হয়তো ওয়াদা রক্ষা করতে গিয়ে জীবন দিয়ে দিব, তারপরও আমাদের কথার থেকে 19 থেকে 19.5 আমরা হতে দিব না। এই জন্য ভাইরা আমার, এজন্য আমরা দরদ নিয়ে এসেছি, আমরা আপনার প্রাপ্য আপনাকে বুঝাতে এসেছি। আমরা দায়িত্ব নিয়েছি ভাই, আমরা দায়িত্ব নিয়ে, দায়িত্ব বুঝতে হলে 6 মাস সময় লাগে, এখন 3 মাস শেষ হয়ে 4 মাসে রানিং। কোথায় কে কিভাবে আপনার এই চাল বিতরণ করছে, এলাকার ভিতরে সচিবরা থাকে, প্যানেল চেয়ারম্যানরা আছে, মেম্বাররা আছে, প্রত্যেকবার বছরের পর বছর, 17 বছর 16 বছরের এক জিনজাল আধিপত্য নিয়ে নিজের ভোট পাওয়ার জন্য নিজের বাবা খালু চাচাদেরকে কার্ড দিয়ে, চাল দিয়ে, যে বেটা কোনোদিন পানিতে নামতে পারে না তাকে জাউলা কার্ড দেওয়া হয়, যে কোনোদিন ভাবে যার 2টা ছেলে ইটালিতে থাকে তাকে 10 কেজি চাল দেওয়া হয়, অথচ যার 10 কেজি চাল কেনার সামর্থ্য নাই সে আজও না খেয়ে পড়ে আছে। আমরা এমপি হয়েছি তাদের হক তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এজন্য প্রিয় ভাইরা আমার, সময় দেন, সবকিছু নোট করতেছি কোথায় কি চলছে, কোন সচিব কি করছে, কোন প্যানেল চেয়ারম্যান কি করছে, কোন মেম্বার কি করছে, এই দেশের কোথায় রাতের আধারে কে মাদক ব্যবসা করছে, কে নারীবাজি করছে, কে মেয়ে ব্যবসা করছে, সব নোট আমার কাছে ফাইল জমা হচ্ছে। এই জন্য রাতের বেলা আমি নিজে আমার সদস্য, আমার ফোর্স বাহিনী নিয়ে পুলিশকে আমার সাথে রেখে রাতের বেলা দেখেছেন কেজিতে কেজি গাঁজা উদ্ধার করছি, ইয়াবা উদ্ধার করছি। আগামীর শিবচরে ওয়াদা করেছিলাম মাদক থাকবে না ইনশাআল্লাহ, বাস 6টা মাস পরিপূর্ণ সময় দেন। এদেশে মাদক থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, আধিপত্য থাকবে না ইনশাআল্লাহ। বংশীয় আমরা দেখেছি বংশীয় প্রভাব দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার করা হয়, বংশীয় প্রভাব দিয়ে অবৈধভাবে ট্রেজার চালানো হয়। আমি দেখেছি। আমি হানজালা বেঁচে থাকতে ইনশাআল্লাহ বলে যাচ্ছি, রাতের বেলা 2:30 বাজে যদি আমি নদীর মধ্যে থাকি, ডেজার আমি ধরতে পারি, হুঁশিয়ার করে গেলাম। এক সাইড তো কাভার করে আসছি, আরেক সাইড ধরে নদীর ভিতরে ডুবানোর আগে ভালো হয়ে যায়, নাহলে আমার হাত থেকে এই দেশের একটা ডেজার এখান থেকে যেতে পারবে না। একটা ডেজার আমার দেশের ক্ষতি হবে, আমার দেশের মাটির ক্ষতি হবে। এটা অন্তত আমি যতদিন এই আল্লাহ আমাকে দায়িত্ব রাখছে, আমি এটা হতে দিব না ইনশাআল্লাহ। এজন্য খুব দ্রুত আসছি, ভয় পাবেন না, ভয়কে জয় করে উঠতে হবে। কিসের ভয় পান আপনি? আপনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, হকের পক্ষে কথা বলবেন, ইনসাফের আওয়াজ তুলবেন। সেটার জন্য যদি আপনার কেউ বিপদে পড়তে হয়, সর্বপ্রথম আপনার পিছনে যে ব্যক্তিটা থাকবে তার নাম থাকবে হানজালা ইনশাআল্লাহ। তাহলে ভয় আপনার কিসের? কেন তাদেরকে ভয় পান? বংশীয় প্রভাব দেখি আর কত অত্যাচার তারা এই দেশের মানুষের উপর করবে, কেন আপনারা সেই প্রশ্রয় দিচ্ছেন? 100টা মানুষ দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেন, সর্বপ্রথম যদি আপনার সাথে কেউ দাঁড়িয়ে গলায় গলা মিলাবে সেটা আমি থাকবো ইনশাআল্লাহ। আধিপত্য আর
বংশীয় প্রভাব ভেঙ্গে চুরমার করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত করতে হবে, এদেশের গরিবদেরকে মুক্ত করতে হবে, এদেশের সর্বস্তরের গরিব দুঃখী মানুষদেরকে মুক্ত করে মুক্ত বাতাসে তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে। এজন্য কাঁঠালবাড়ির মানুষ সেটা পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আপনারা সেটা পারবেন তো ইনশাআল্লাহ? এই দেশে যেদিন মাদকের অভিযান দিব, যেদিন ড্রেজারের অভিযান দিব, ওই দিন একটা ড্রেজার যেন পালিয়ে এখান থেকে যেতে না পারে সেটা সুনিশ্চিত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। যারা আজ হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের এখানে আপনার এই উদ্বোধন হবে, দোয়া করে। আরেকটা বিষয় হচ্ছে, আগামী কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদের ইলেকশন আসতেছে, তাই না? আসতেছে কিনা বলেন ভাই? আমি কথাটি গতকালকে কয়েকটা প্রোগ্রামে বলেছি, আপনারা আমাকে যেভাবে এমপি বানিয়েছেন, এই এলাকার প্রতিটা চেয়ারম্যান, 19টা ইউনিয়নের 19টা চেয়ারম্যানকে এইভাবেই চেয়ারম্যান বানাতে হবে। এই দেশে এমপি ইলেকশনের সময় এই দেশের মানুষ এবছর টাকা গ্রহণ করে নাই। এবছর মানুষের কাছে টাকা নিয়ে গেছে অনেক অনেক ইউনিয়ন থেকে। আমার কাছে রাতে খবর আসছে, হুজুর যেটি টাকা নিয়ে আসছে সবগুলোর দৌড়ান দিস। প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান যারা হবে, কেউ আধিপত্য দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, এবার আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমি বলেছি আমি ফেয়ার ইলেকশন দেব ইনশাআল্লাহ। যে যোগ্য মানুষ তাকে যোগ্য মনে করবে, ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এই জন্য আধিপত্য দেখিয়ে এই চেয়ারম্যান, মেয়র, উপজেলা আধিপত্য দেখিয়ে হবে না। মানুষ যাকে নিজের মনে করবে, জনদরদি মনে করবে, গরিবের বন্ধু মনে করবে, যেভাবে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি 1 পয়সা আপনাদেরকে দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই। আমাকে 28 বছরের সন্তানকে আপনারা এমপি বানিয়েছেন। তার মানে আমার কাজ হচ্ছে এই 19টা ইউনিয়নের চেয়ারম্যান 19 জনের সৎ হতে হবে, যারা গরিবের হক গরিবকে বুঝিয়ে দিতে পারবে। এমপি যদি সংসদ সদস্যর কাজ এটা না, তারপর সংসদ সদস্য যদি পকেটের ভিতরে সিল নিয়ে ঘুরতে পারে, মানুষ আসার আগে তার চাওয়াটা যদি পূরণ করতে পারে, আর এলাকায় গিয়ে এমপি যদি মানুষের ঘরে ঘরে ঘুরতে পারে, তাহলে কোন চেয়ারম্যান পরিষদে বসে কাজ করতে পারবে না, মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করতে পারবে। যে টাকা নিয়ে ভোট কিনতে আসবে তাকে বাইদা রাইখা তারপরে সমাজের সামনে ওর চেহারাটা উন্মোচন করবেন, দেখো টাকা দিয়ে ভোট কিনতে আসছে। কারণ যে টাকা দিয়ে ভোট কিনতে আসবে সে কোনোদিন জনগণের দরদ নিয়ে আসে নাই। টাকা দিয়ে ভোট কিনা মানে তার কাছে টাকা আছে, এখন শুধু পাওয়ার লাগবে, পাওয়ারটা টাকা দিয়ে সে কিনে নিচ্ছে। এই সুযোগ আগামীতে আপনারা কাউকে দিবেন না। আমাকে যেমন এমপি বানিয়েছেন, আমার 19টা চেয়ারম্যানও আপনারা এরকম বানিয়ে দিবেন, যারা সৎভাবে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করবে। তারাও জানো এমপি যেমন রাস্তায় রাস্তায় ঘুরে, চেয়ারম্যানদেরকেও রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের সামনে মহাসচিব বলেছে, বাংলাদেশের সামনে শিবচরকে আমি একটি রোল মডেল দাঁড় করাতে চাই। ইনশাআল্লাহ এটা সম্ভব। বাংলাদেশের প্রথম একটা থানা ঘোষণা হবে, যেই থানার ভিতরে কোনো মাদক নাই, চাঁদাবাজি নাই, অন্যায় নাই, জুলুম নাই, চুরি নাই, ডাকাতি নাই। এটা আমাকে একটু সহযোগিতা করেন, গোটা বাংলাদেশের সামনে শিবচরকে ঘোষণা দিব যে শিবচর মাদক মুক্ত হয়েছে, অন্যায় মুক্ত, জুলুম মুক্ত হয়েছে। শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন। করবেন তো ইনশাআল্লাহ?